अरे भैया आप पीछे हो जाना। भाई हटो यार। অনুব্রতদা কেমন লাগছে? অনুব্রতদা দাদা কি বলবেন? 2 বছরের জেল খাটা আসামি, বাপ বেটি দুজনে এই জেল খাটা আসামি, এরা এই তকমাটা তুলতে 7 পুরুষ লেগে যাবে অনুব্রত মণ্ডলের। কোর্টে জামিন দিয়েছে, এখনো হাইকোর্ট সুপ্রিম কোর্ট বাদ আছে। যদি সিবিআই যারা তদন্ত করছে তারা যদি মনে করে আবার ঢুকিয়ে দেবে। আর এই মমতা ব্যানার্জি ধর্ষকদেরকে বাঁচানোর জন্য মামলাটাকে ডিলে করার জন্য সুপ্রিম কোর্টে আপিল করছে। অর্থাৎ এই মালটা যে দোগলা, এবং শুধু আরজি করে মেডিকেল মাফিয়া না, সারা বাংলায় মেডিকেল মাফিয়া হয়েছে। তার জন্যই রোগী কল্যাণ সমিতির সভাপতি পশ্চিমবাংলার এবং শ্রীরামপুরের এমএলএ ডাক্তার সুদীপ্ত রায়ের বাড়িতে ইডি সিবিআই আগমন হয়েছে। এবং আগামী দিনে খালি ইন্তেজার করুন, মোষগুলো বলি হবে, কিন্তু পাঁঠাগুলো আগে বলি হচ্ছে, এরপরে কালীঘাটের মোষটাও বলি হবে। এ ফিরাদ হাকিমও জেলখাটা আসামি, একজন জেলখাটা আসামি আর একজন জেলখাটা আসামি। তবে বাঘ, ভাল্লুক, সিংহ এসব কিছু জানি না, শুধু এটুকু জানি 2 বছরের গরু পাচারকারীর জেলখাটা আসামি অনুব্রত মণ্ডল এবং অনুব্রতর আইবুড়ো মেয়ে। তাই बाप पापा कहता है बेटा मेरा नाम करेगा, তা পাপ্পা অনুব্রত মণ্ডল এমন নাম করেছে যে বিটি পর্যন্ত জেল খাটছে। অর্থাৎ বাপের পাপ মেয়ের গায়ে লেগে গেল। আজকে এই 2 বছরের জেল খাটা আসামি, বাপ বেটি দুজনে এই জেল খাটা আসামি, এরা এই তকমাটা তুলতে 7 পুরুষ লেগে যাবে অনুব্রত মণ্ডলের। কারণ অনুব্রত মণ্ডল মরে গেলে তখন তার নাতিপুতি যদি থাকে, ওই তোর দাদু জেলখাটা আসামি গরু পাচারের ক্ষেত্রে তিহার জেলে, এই বদনামটা ঢুকতে পারবে না, এই বদনামটা মুছতে পারবে না। আর একটা কথা বলে দিচ্ছি, নোট করো ফিরাদ হাকিম লোয়ার কোর্টে জামিন দিয়েছে, এখনো হাইকোর্ট সুপ্রিম কোর্ট বাদ আছে। যদি সিবিআই যারা তদন্ত করছে তারা যদি মনে করে আবার ঢুকিয়ে দেবে। আর 10 লক্ষ টাকা বেলবন্ড পেয়েছে, ফোনটা তাকে জমা দিতে হবে। আর যারা বলছে বাঘ, জেলখানা হচ্ছে সংশোধনাগার, অর্থাৎ যারা জেলে ঢোকে সংশোধন হয়ে আসে। আজকে অনুব্রত মণ্ডল যাকে বাঘ বলছো, সেই বাঘ পাঁটির বাচ্চা না হয়ে না বীরভূমে ঢোকে। আমরা দেখেছি আজকের আরজিকর কাণ্ডের বিভিন্ন জায়গায় প্রতিবাদ করছে, সেই জায়গায় রাজ্য সরকার চেয়েছিলেন যে তাড়াতাড়ি হোক মামলাটা, কিন্তু আজকে হঠাৎ দেখলাম রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আবেদন করলেন যে 27 তারিখে যে রায়টা ছিল সেটা পরবর্তী আবার 30 তারিখ হয়ে গেছে। কি বলবেন? দেখুন, এই মমতা ব্যানার্জি, এই অভিষেক ব্যানার্জি কি বলেছিল, সিভিক ভলেন্টিয়ারটা সঞ্জয়কে ধরার ইমিডিয়েট ফাঁসি দেওয়া দরকার, ইমিডিয়েট বিচার করে ফাঁসি দেওয়া দরকার। আজকে সেই মমতা ব্যানার্জি ধর্ষকদেরকে বাঁচানোর জন্য মামলাটাকে ডিলে করার জন্য সুপ্রিম কোর্টে আপিল করছে। অর্থাৎ এই মালটা যে দোগলা পানা, অর্থাৎ হাতির মতো দেখানেওয়ালা একটা, খানেওয়ালা একটা। হাতির 2টো দাঁত থাকে, আমাদের সরকারের যে 2টো দাঁত, এটা বাংলার মানুষের কাছে পরিচিত হয়ে গেছে, বাংলার মানুষের জানা হয়ে গেছে। তাই আজকে বাংলার বুকে মমতা ব্যানার্জি ভেবেছিল পুজোর মধ্যেই ঝামেলা মিটে যাবে, আন্দোলন থেমে যাবে।
কিন্তু ডাক্তাররা আন্দোলন তুলে নিলেও জনগণ তুষের আগুন ধিক ধিক করে জ্বলতে জ্বলতে দাউ দাউ করে জ্বলবে। তাই উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস, এই দাবি নিয়ে বাংলার আপামর জনসাধারণ আজকে তিলোত্তমা মরে গিয়ে আজকে বাংলায় নবজাগরণ তৈরি করে দিয়েছে। আজকে কোনো রাজনৈতিক দলকে লাগে না, বাংলার আপামর জনগণ এই সরকারের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে। আমরা দেখেছি মুখ বন্ধ খামে একটা চিঠি, মানে সেটা সুপ্রিম কোর্টে দিয়েছে সিবিআই, সেই জন্য কি রাজ্য সরকার ভয়? রাজ্য সরকার তো এই মিনিটেই জনগণের 42-এর পরে ভারতবর্ষের বুকে, বাংলার বুকে এত বড় জন আন্দোলন, গণ আন্দোলন কোনোদিন হয়নি। আজকে তাই জনগণ এ আন্দোলনের রাশ হাতে নিয়ে নিয়েছে। আজকে কোনো ডাক্তার, কোনো পার্টির হাতে আন্দোলন নেই, কারণ বাংলার মানুষ হবু ডক্টর তিলোত্তমার বিচার চায়। আর আজকে এই আন্দোলন জারি যেমন আছে, আগামী দিনেও থাকবে। তিলোত্তমার বিচারের জন্য সিবিআই যদি কোনো গাফিলতি করে, এই জনগণ হতে দেবে না, আর সুপ্রিম কোর্টও হতে দেবে না। তাই মুখবন্ধ খামে রাজ্য সরকারের অনেক অনেক বাগা বাগা লোকেদের এবং বাগা বাগা নেতাদের নাম আছে। বাঁচাও সাধু বাবা বললেও পার পাবে না। রাজ্য সরকার আবেদন করছে, সুপ্রিম কোর্ট টাইম মেনে নিচ্ছে। দেখুন, রাজ্য সরকার অ্যাপ্লাই করছে, কপিল সিব্বালের মতো লোকেরা, তার বিভিন্ন নেতা মানে উকিলরা লক্ষ লক্ষ টাকার বিনিময়ে কেস লড়ছে। আজকে প্রথম দিনে 21 দিন, তারপরে 34টা বিভিন্ন সারিস। সেখানে রাজ্য সরকারের এই যে ধর্ষকদেরকে বাঁচানোর যে পরিকল্পনা, যে আর্জি করে হুলিগান পাঠিয়ে প্রমাণ লোপাট, আজকে টালা থানার ওসিকে পাঠিয়ে সমস্ত প্রমাণ লোপাট করে তাড়াতাড়ি ডেড বডিটাকে পুড়িয়ে দেওয়া, এই যে সমস্ত কাণ্ড, আজকে ওই যে বার্নিং ঘটে, ওখানে যে প্রতিদিন ওই বার্নিং ঘটে, কেউ না কেউ মরে, কিন্তু কোনোদিন ওখানকার যে এমএলএ যায় না। সেদিন কেন গেল? কোনোদিন ওখানে কাউন্সিলর উপস্থিত থাকে না বার্নিং ঘাটে, সেদিন কেন উপস্থিত ছিল? এবং পিএম করার আগে যে চালানটা দেওয়া দরকার, সেই চালানটা কোথায় গেল? তাই রাজ্য সরকার যে প্রমাণ লোপাট করেছে, আস্তে আস্তে ইন্তেজার করুন। এবং শুধু আর্জি করে মেডিকেল মাফিয়া না, সারা বাংলায় মেডিকেল মাফিয়া হয়েছে। তার জন্যই রোগী কল্যাণ সমিতির সভাপতি পশ্চিমবাংলার এবং শ্রীরামপুরের এমএলএ ডাক্তার সুদীপ্ত রায়ের বাড়িতে ইডি সিবিআই আগমন হয়েছে। এবং আগামী দিনে খালি ইন্তেজার করুন। মোষগুলো বলি হবে, কিন্তু পাঁঠাগুলো আগে বলি হচ্ছে, এরপরে কালীঘাটের মোষটাও বলি হবে।